এসআইয়ের নাম করে জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের প্রকৃত নাগরিকদেরকে বেনাগরিক করার একটা কৌশল করে যাচ্ছে। তাই আমরা বাংলার যে কোনো প্রান্তে যে দলই হোক, যে প্রতিবাদীরাই হোক, যেখানেই সে বিডিও ঘেরাও হোক, থানা পুলিশ প্রশাসন ঘেরাও হোক, বা যেখানে বিক্ষোভ করা হোক, সব জায়গাতে কিন্তু আমাদের এই দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রতিবাদে সামিল হওয়া উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের মেহনতি দিন আনা দিন খেটে খাওয়া মানুষ, যারা তাদের পেটের ভাত অর্জন করতে পারছে না, যাদের মাথায় ছাদ খড় কাঠ জোগাড় করতে পারছে না, যারা লেখাপড়া শিখতে পারেনি, এই রকম মানুষদের প্রতি বেশি জুলুম অত্যাচার করা হচ্ছে। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, সে আপনার সংখ্যালঘু হতে পারে, সে মুসলিম, আদিবাসী, এরকম মানে অসহায় মানুষদের প্রতি বেশি জুলুম অত্যাচার করে। যে সরকারদের উচিত ছিল এদেরকে সুশিক্ষিত করা, এদেরকে নাগরিক মানে আপনার সুনাগরিক করা, এদেরকে অর্থের দিকে সবল করা, এদেরকে সুশিক্ষিত করে একটা কাজকাম দেওয়া, সেগুলো না করে, সেগুলোকে না দিতে পেরে এখন কি করা হচ্ছে, এদেরকে বেনাগরিক করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকে কিন্তু এর থেকে সজাগ হতে হবে, এর প্রতিবাদ করতে হবে যে কোনোভাবে। এই যে এসআইআর যে দুর্নীতি হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। কারণ ভারতবর্ষে আমরা কোথাও আইন পাইনি যে 6-এর অধিক কোনো সন্তান পেলে সে মানে ভারতের নাগরিক হবে না, বা 50-এর বয়স বেশি হলে সে আপনার তার সন্তান বলে গণ্য হবে না, বা তাকে বেনাগরিক করা হবে, বা এসআইআর 2002-এর নাম থাকার পরেও তার সন্তানদেরকে মানে কৈফিয়ত দিতে হবে বেনাগরিক করার জন্যে। এই যে নানান রকম এই যে কৌশল, নানান রকম এই কাগজ সে কাগজ চাওয়া হচ্ছে। আবার এই যে মাধ্যমিকের আপনার অ্যাডমিট, আপনার সার্টিফিকেট, এইসব দেওয়ার পরেও আবার ফের এখন নতুন করে আপনার এই সমস্ত গ্রাহ্য হবে না। এই যে দিনের দিন যে এই সমস্ত নিয়ম পাল্টানো, চেঞ্জ হওয়া, এটা কোনো মানে নির্বাচন কমিশনের এটা সুচিন্তা নয়। এই এসআইআরের সুব্যবস্থা নয়, এটা কুব্যবস্থা। এটা বাংলার মানুষদেরকে হয়রানি করা, বাংলার মানুষদেরকে বেনাগরিক করা। এ পুরোপুরি শুভেন্দু অধিকারী মতো মানে এই সমস্ত দলদাস হয়ে গেছে এরা। এরা মোদির চটি চাঁটা হয়ে গেছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই বিজেপিরা, যারা বাংলার বিজেপি, তারাও হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আজকের কি পরিস্থিতি হয়ে গেল, খাল কেটে কুমির এনে কত ক্ষতি করেছে। তো যাই হোক, আমাদের বুঝে নিতে হবে আমরা যে ভারতবর্ষের নাগরিক, সুনাগরিক, সেটা মাথায় রেখে আমরা একে অপরের সকলে সহযোগিতা করব, শান্তি সম্প্রীতি বজায় রাখবো। তবে হ্যাঁ, শান্তি সম্প্রীতি শুধু নাগরিকদের বজায় রাখার কাজ নয়, এই শান্তি সম্প্রীতি কিন্তু প্রশাসনেরও কাজ। এখন আমরা বুঝতে পারছি নির্বাচন কমিশনকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনকে একটা অধিকার দিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো আইনের ব্যবস্থা নিতে পারবে না। এই সমস্ত নানান রকম যে কৌশল কেন্দ্র সরকার করে দিচ্ছে, তার জন্য আমাদের কিন্তু সকলে সচেষ্ট হয়ে এই কেন্দ্র সরকারকে পরাস্ত করতে হবে। ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ।